আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চৌধুরী ল্যাঙ্গুয়েজ একাডেমি। আমি আফজাল চৌধুরী। আজকে সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন ছাত্রছাত্রী পড়ানোর অভিজ্ঞতা থেকে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি যে অধিকাংশ ছাত্রছাত্রীদেরই সেন্টেন্স মেকিং এ প্রবলেম। তারা যখন বাক্য গঠন করতে যায় বা লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে তারা আটকে যাচ্ছে যে সাবজেক্ট বলার পরে তারা ভার্ব বলবে নাকি অবজেক্ট বলবে। তো এর জন্য অনেকেই স্পিকিং বলেন, রাইটিং বলেন, এইটাতে তারা ইমপ্রুভ করতে পারছে না। তো একদম প্রথম থেকে দেখবেন তাহলে সেন্টেন্স মেকিং এ আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমি একদম সহজ করে আলোচনা করার চেষ্টা করেছি। শুরু করা যাক তাহলে। কিভাবে বাক্য গঠন করব বা কি সিকোয়েন্স আমরা মেনটেন করব এটা এখানে আমি দেখিয়েছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে ওয়্যার মানে হচ্ছে ভার্বের কাজটা কোথায় সংঘটিত হবে আমরা সেই ওয়্যারটা দিব। তারপর ওয়েন মানে সময় বোঝাবে ভার্বের কাজটা কখন হয়েছিল। হাউ ম্যানার মানে ভার্বের কাজটা কিভাবে সংঘটিত হয়েছিল, এই হাউ বা ম্যানার দ্বারা আমরা বোঝাবো। ওয়াই রিজন মানে কাজটা ওয়াই রিজন কি উদ্দেশ্য বা কি কারণে আমি কাজটা করেছিলাম। তো এই সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হবে তা না, এটা অনেক সময় আগে পরে হতে পারে বা সবগুলা এলিমেন্টস আমাকে একটা বাক্যে নিতেই হবে এরকম না। আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার যখন যেটা দরকার তবে সাবজেক্ট ভার্ব নিব, তারপর এখান থেকে যখন যেটা দরকার সেটা নিব। এখন আমি একদম বেসিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সবারই ধারণা আছে, তারপর আমি সংক্ষেপে বলবো। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, ভার্বের কাজটা যে করবে অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। যেমন এখানে দেয়া আছে সুমন প্লেস ফুটবল। এই প্লেস যে খেলার কাজটা সুমন করছে, তাই এখানে সুমন সাবজেক্ট। আর ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকা কিন্তু এখানে কোনো কাজ করছে না, ঢাকা সম্পর্কে একটা ইনফরমেশন বলা হয়েছে, এর জন্য ঢাকা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে কর্তা যাকে নিয়ে কাজ করে বা যে কাজ গ্রহণ করে। আর সুমন ইজ রিডিং এ বুক, এই বাক্যে এ বুক হচ্ছে অবজেক্ট। সুমন কল্ড মি, সুমন আমাকে কল দিয়েছিল। এই যে এখানে সুমন কাকে কল দিয়েছিল বা এখানে যে ভার্বের কাজটা করছে মিকে নিয়ে করছে, তাই মি এখানে অবজেক্ট। আর ভার্ব বলতে হচ্ছে কোনো কিছু করা বা বর্ণনা করা, হাঁটা, দৌড়ানো, পড়া, লেখা, ঘুমানো, সাঁতার কাটা, গাড়ি চালানো, এগুলো হচ্ছে ভার্ব। আর ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট যেটা বর্তমান, পাস্ট অতীত, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে আমি তিনটা ভার্ব দেখিয়েছি। ইংরেজিতে আমরা যখন বাক্য গঠন করি প্রথমে আমরা কি নিই, সাবজেক্ট নিই, ভার্ব নিই, তারপর হচ্ছে অবজেক্ট নিই। কিন্তু বাংলার বেলায় কিন্তু সেটা উল্টে যায়। যেমন এখানে বাংলা একটা বাক্য আছে সুমন ফুটবল খেলে, তো এখানে প্রথমে কি হলো, সাবজেক্ট সুমন, যেটা ইংরেজিতে এবং বাংলা উভয় ক্ষেত্রেই কিন্তু প্রথমে সাবজেক্ট, তারপরে বাংলাতে আছে হচ্ছে ফুটবল, তারপর হচ্ছে খেলে। এই যে ভার্বের অবজেক্টটা কিন্তু আগে চলে আসে, অর্থাৎ বাংলাতে সাবজেক্ট, অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। আর ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখি ফুটবল খেলি, বাংলাতে হচ্ছে ফুটবল খেলি, তাহলে ইংরেজিতে যেহেতু আমাদের ভার্বটা আগে নিতে হবে, খেলি ইংরেজিতে হচ্ছে প্লে, তারপর হচ্ছে কি খেলি, ফুটবল খেলি, তো অবজেক্টটা আমরা পরে নিব, এই যে প্লে ফুটবল। অর্থাৎ প্রথমে আমরা ভার্বটা নিব, তারপর হচ্ছে আমরা ভার্বের অবজেক্টটা আমরা নিব। আমরা ভার্বকে আমরা কোয়েশ্চেন করব যে কি, যেটা পাবো সেটাই আমরা অবজেক্টের জায়গায় বসাবো, যে প্লে ফুটবল, ফুটবল খেলি। একইভাবে বই পড়ি, তো পড়ি আমরা আগে নিব রিড, কি পড়ি, বই পড়ি, রিড বুকস। ঢাকা যাই, গো টু ঢাকা। তো কোথায় যাই, ঢাকা যাই, এর জন্য আমরা প্রথমে কি যাই গো, তারপর হচ্ছে ঢাকা যাই টু ঢাকা, আমরা এটা নিলাম। তো এইভাবে আমরা ইংরেজিতে বাক্য গঠন যখন করব তখন আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, তারপর ভার্বের অবজেক্টটাকে নিব। এখন আমি আলোচনা করব হচ্ছে পার্সোনাল প্রোনাউন নিয়ে। পার্সোনাল প্রোনাউনের যে কয়টা ধরন আছে এখানে আমি সবকটা দেখিয়েছি। আর এখানে পার্সন নিয়ে আলোচনা করেছি কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল জন্য। যেমন আমি এখানে সাবজেক্ট প্রোনাউনটা দেখিয়েছি, আই, ইউ, হি, শি, ইট, উই, এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে। যে কোনো নাম তো বসবে, তারপর হচ্ছে প্রোনাউন হিসেবে এগুলো বসবে সাবজেক্ট হিসেবে। আর প্রোনাউন কি, এই যে নাউনের পরিবর্তে আমরা যেটা বসাই সেটাই হচ্ছে প্রোনাউন। আর নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, যেমন সুমন, তারপর হচ্ছে ঢাকা, এটা হচ্ছে একটা শহরের নাম। তারপর হচ্ছে যেকোনো একটা প্রাণীর নাম, গরু বা টাইগার, এগুলো হচ্ছে প্রাণীর নাম, এগুলো হচ্ছে নাউন। আর এই নাউনের পরিবর্তে আমরা যেটা বসাই সেটা হচ্ছে প্রোনাউন। যদি আমি বলি সুমন ইজ এ গুড বয়, এখানে সুমন হচ্ছে নাউন। তারপর সুমনের পরিবর্তে আমি বললাম যে হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়, এখানে যে আমি সুমনের পরিবর্তে হি বসালাম এটা হচ্ছে প্রোনাউন। আর এই যে তাহলে আমরা কি দেখলাম যে সাবজেক্ট প্রোনাউন এগুলাকে আমরা সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করব।
তারপর অবজেক্ট প্রোনাউন, এগুলাকে আমরা কি অবজেক্ট হিসেবে ব্যবহার করব। পসেসিভ বলতে আমরা কি বুঝি? পসেসিভ বলতে আমরা মালিকানা বা কেউ কোনো কিছু ওন করে কারো কারো কোনো কিছুর অধিকার বোঝাতে, মালিকানা বোঝাতে আমরা পসেসিভ ব্যবহার করি। আর এগুলো হচ্ছে সব কয়টা মাই, মাই, ইয়োর, হিজ, এই সব কয়টা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই সব কয়টা ওয়ার্ড যখন আমরা কোনো বাক্যে বা যখনই যেটা আমরা ব্যবহার করব তখন এই ওয়ার্ডগুলোর পরে আমাদের কি নিতে হবে? একটা নাউন অবশ্যই নিতে হবে। নাউন তো রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা যেটা বুঝি, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এই যে এখানে মাই সেলফ, এটা সাবজেক্টকেই মূলত রিফ্লেক্ট করে, সাবজেক্টকেই বোঝায়। যেমন আমি যদি কোনো একটা বাক্যে আই নেই, আবার একই সাথে যদি আমি মাই সেলফ যে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি আমি এটা ব্যবহার করি তাহলে এটা আইকেই বোঝাবে, অর্থাৎ আমি নিজে। ইউ ইয়োর সেলফ মানে তুমি নিজে, হি হিমসেলফ মানে সে নিজে। তো অর্থাৎ এটা সাবজেক্টকেই বোঝাবে। এই যে বাক্যগুলো আছে আমরা একটু এক্সপ্লেন করব, তাহলে আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। এখানে এটা হচ্ছে প্রোনাউন এবং এটা নাউন হিসেবে কাজ, এটা হচ্ছে প্রোনাউন এবং এটা এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। আর মিটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যে সুমন নেভার টক্স টু মি, সুমন কখনো আমার সাথে কথা বলে না। সুমন একটা মানুষের নাম, তাই সুমন হচ্ছে নাউন এবং একই সাথে এটা হচ্ছে সাবজেক্ট। আর টু মি, এই মিটা হচ্ছে কি অবজেক্ট। এই বাক্যে দিস ইজ মাই কার অ্যান্ড ইট ইজ ইয়ার্স, দিস ইজ মাই কার, এই যে মাই কার এই অংশটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে। আর তাই আমরা এরপরে কি আমরা একটু আগে বলেছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা অবশ্যই এই ওয়ার্ডগুলোর পরে, এই ওয়ার্ডগুলোর পরে আমরা অবশ্যই একটা নাউন নিব। এই যে এখানে মাই কার, এই কারটা হচ্ছে নাউন, এই মাইটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ড ইট ইজ ইয়ার্স, ইট ইজ ইয়ার্স, এই ইয়ার্সটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এটার অর্থ হচ্ছে ইয়োর কার, বা আমি যখন যে নাউনটাকে মিন করব সেটা, এটার বাংলা অর্থটা এরকম যে এটা আমার গাড়ি আর এটা তোমার। এই তোমার বলতে কিন্তু এটা তোমার গাড়ি এটাই বোঝাচ্ছে। এই ইয়ার্স এর মধ্যেই কিন্তু কার যে কথাটা লুকায়িত আছে। তাই আমরা যখন ইয়ার্স নিব তখন আমরা প্রোনাউনটাকে, এই নাউনটাকে আমরা আর নিব না। এই যে ইয়ার্স বলতে ইয়োর কারকে বোঝাচ্ছে। এই বাক্যে আই ক্লোজড দ্য ডোর মাইসেলফ, এই যে মাইসেলফ মানে আমি নিজে, আমি নিজে দরজাটা বন্ধ করেছিলাম। রিফ্লেক্সিভের আরেকটা ব্যবহার বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন যখন আমরা নিব তখন এটা দ্বারা বোঝাবো যে সাবজেক্ট একাই কাজটা করেছে, কারো কোনো সাহায্য নেয় নাই। হি ডিড ইট অল বাই হিমসেলফ মানে সে একাই সবকিছু করেছিল। তো এভাবে আমরা পার্সোনাল প্রোনাউনটাকে ব্যবহার করব। এবার দেখবো আমরা প্রিপজিশন। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তার মানে আমরা প্রিপজিশন বলতে বুঝি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এই নাউন বা প্রোনাউনকে বাক্যের আরো অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটাই হচ্ছে প্রিপজিশন। যেমন এখানে একটা বাক্য আছে, হি বট দিস বুক নীলক্ষেত, অর্থপূর্ণ হচ্ছে না, কি জন্য? নীলক্ষেত থেকে বলা দরকার ছিল, এর জন্য এই নীলক্ষেতের পূর্বে একটা প্রেপোজিশন দরকার ছিল, সেটা ব্যবহার করা হয়নি। এই বাক্যটা যদি আমরা দেখি, হি বট দিস বুক, সে এই বইটি কিনেছিল ফ্রম নীলক্ষেত, নীলক্ষেত থেকে। এখানে এই নীলক্ষেতের পূর্বে ফ্রম প্রেপোজিশনটা বসায় এই নীলক্ষেত ওয়ার্ডটাকে এই অন্যান্য ওয়ার্ডগুলোর সাথে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করতে হেল্প করেছে এই প্রেপোজিশন, তাই এই বাক্যটি সঠিক। তো আমরা সবসময় কি করব, প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের সাথে আমরা প্রেপোজিশনের অর্থ যোগ করব। তো সবগুলা প্রিপজিশনের বেলায় হবে। তো আমি এখানে একটা প্রিপজিশনকে দেখিয়েছি, ফ্রম অর্থ হতে থেকে। তো আমরা কি করব, প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটার সাথে তার অর্থ যোগ করব। ফ্রম সুমন, তার মানে কি সুমন হতে, ফ্রম এর পরে কি আছে, সুমন আছে, তাহলে সুমনের সাথে যোগ করব সুমনের থেকে বা সুমন হতে। ফ্রম ঢাকা, ঢাকা থেকে। ফ্রম দিস বুক, এই বই থেকে। আমি শিখেছিলাম, আই লার্নড, এখানে যে শেখার কাজটা কে করলো, আমি করলো, তাই আমি হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে শিখেছিলাম, আই লার্নড। আমি অনেক কিছু শিখেছিলাম, আমি কি শিখেছিলাম, অনেক কিছু শিখেছিলাম, তাহলে এই অনেক কিছুটা কি এখানে হচ্ছে অবজেক্ট। আই লার্নড মেনি থিংস, এটাকে আমরা আরো বড় করলাম, আমি অনেক কিছু এই বই থেকে শিখেছিলাম। কোথায় থেকে শিখেছিলাম, এই বই থেকে। তাহলে কি বলবো, ফ্রম দিস বুক, আই লার্নড মেনি থিংস ফ্রম দিস বুক। আরেকটা প্রিপোজিশনকে এখানে দেখিয়েছি, বাই প্লাস নাউন অথবা ভি ওয়ান এর সাথে আইএনজি। এখানে ভি ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছি। বাই এর অর্থ হচ্ছে দ্বারা দিয়া
অথবা কর্তৃক অথবা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজটা কমপ্লিট হবে সেই সময়ের পূর্বে আমরা বাইটাকে ব্যবহার করব। অর্থাৎ কোনো একটা ডেডলাইনের মধ্যে কাজ যখন কমপ্লিট হবে সেই ডেডলাইন বা সময়টার পূর্বে আমরা বাই বসাবো। আর এটা হচ্ছে পাশে বোঝাতেও কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারি। প্রথম যেটা দেখিয়েছি বাই সুমন, তো সুমনের সাথে বাইয়ের অর্থ যোগ করব। সুমনের দ্বারা বা সুমন কর্তৃক। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই সুমন। দ্য স্নেক ওয়াজ কিল্ড এটা হচ্ছে প্যাসিভ। আমি যখন টেন্স নিয়ে আলোচনা করব তখন একই সাথে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই দেখাবো। তো ওই ভিডিওটা আমি এখনো আপলোড দেইনি, যখন আমি আপলোড দিব অবশ্যই আপনারা দেখবেন, তাহলে আপনাদের এই অ্যাক্টিভ প্যাসিভ টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই সুমন, সুমনের সাথে আমরা বাইয়ের অর্থ যোগ করব। সাপটি সুমন কর্তৃক হত্যা করা হয়েছিল। এবার দেখবো হচ্ছে বাইয়ের পরে আমরা একটা ভিওয়ানের সাথে আইএনজি নিব। বাই প্লাস প্লেইং, তাহলে প্লেইং এর সাথে আমরা বাইয়ের অর্থ যোগ করব। বাই প্লেইং মানে কি ফুটবল খেলা বা ফুটবল খেলার মাধ্যমে। সুমন উপার্জন করে, সুমন সাবজেক্ট, সুমন আর্নস। সুমন অনেক টাকা উপার্জন করে, কি উপার্জন করে? অনেক টাকা। তাহলে আমরা প্রথমে আর্নস নিব, তারপর এই সাবজেক্টের পরে আর্নস নিব, তারপর এ লট অফ মানি। সুমন আর্নস এ লট অফ মানি। সুমন ফুটবল খেলে অনেক টাকা উপার্জন করে, কিভাবে উপার্জন করে? ফুটবল খেলে, বাই প্লেইং ফুটবল। সুমন আর্নস এ লট অফ মানি বাই প্লেইং ফুটবল। বাই মানডে মানে কি? সোমবারের মধ্যে। তার মানে এটা একটা ডেডলাইন। আই উইল সাবমিট, আমি জমা দিব। কি জমা দিব? মাই রিপোর্ট, আমার প্রতিবেদন, বাই মানডে, সোমবারের মধ্যে। এখন আমরা দেখব ইনফিনিটিভ এর ব্যবহার। ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে বাক্যকে আমরা বড় করব বা আমাদের অর্থ প্রকাশ করব। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। এখন আমি নন ফাইনিট ভার্ব নিয়ে কিছু বলবো না, আমি এই ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্বের উপরে আমি একটা ভিডিও আপলোড দিব আরো পরে, সেটা আপনারা দেখবেন অবশ্যই। তো ইনফিনিটিভ আমরা কিভাবে গঠন করি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাই হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ দ্বারা কি অর্থ বোঝায়? কোনো উদ্দেশ্য বোঝাতে আমরা ইনফিনিটিভটাকে ব্যবহার করি। অর্থাৎ আমরা যখন এই যে এখানে টু প্লাস ভার্বের যে বেস ফর্ম, এই ভার্বের সাথে আমরা তে অথবা র যোগ করব। এই দুইটার যে কোনো একটা যদি আমরা যোগ করি তাহলে কি আমরা এই ইনফিনিটিভের অর্থটা পেয়ে যাব। টু প্লাস লার্ন, টু প্লাস লার্ন মানে হচ্ছে শিখতে। এই যে আমরা লার্নের সাথে আমরা তে যোগ করলাম, টু লার্ন শিখতে। টু লার্ন ইংলিশ, কি শিখতে? ইংরেজি শিখতে। টু লার্ন ইংলিশ ফ্রম সুমন, সুমনের কাছ থেকে ইংরেজি শিখতে। আমি চাই। এক্ষেত্রে আমরা মনে রাখবো ইনফিনিটিভটাকে আমরা কিন্তু সাবজেক্টের পরে ভার্ব হিসেবে বসাবো না। ইনফিনিটিভটাকে আমরা, যেহেতু এটা মেইন ভার্ব না, আমাদের 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 মেইন বাক্য গঠনের জন্য যে মেইন ভার্বটা দরকার, ইনফিনিটিভটা কিন্তু সেই মেইন ভার্ব না। তাই আমরা ইনফিনিটিভকে সাবজেক্টের পরে ভার্ব হিসেবে বসাবো না, সেটা আমরা আরো পরে নিয়ে আসবো। যেমন আমি চাই, আই ওয়ান্ট। আমি শিখতে চাই, তো আই ওয়ান্ট টু লার্ন, এই যে সাবজেক্টের পরে ওয়ান্ট আসছে, তারপরে টু লার্ন আসছে, কারণ এটা আমাদের মেইন ভার্ব না, এর জন্য এটা সাবজেক্টের পরপরই আসবে না। আমি সুমনের কাছ থেকে ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম সুমন। এইভাবে আমি আরো ৩ টা বাক্য এখানে দেখিয়েছি। আপনারা এইভাবে ভেঙে, ভেঙে বাংলা লেখার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এই আইডিয়াটা আরো ভালো করে ক্লিয়ার হবে। এখন অ্যাডজেক্টিভ নিয়ে বলবো। অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। অ্যাডজেক্টিভ নাউনকে বা প্রোনাউনকে দুই ভাবে মডিফাই করতে পারে। যখন কোনো নাউনের পূর্বে বসে, এই যে সুমন ইজ এন ইন্টেলিজেন্ট বয়, এই বয়ের পূর্বে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটা বসে বয়কে মডিফাই করেছে, অর্থাৎ এটা প্রত্যক্ষভাবে মডিফাই করেছে। সুমন ইজ ইন্টেলিজেন্ট, তো এখানে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কিন্তু সুমনকে মডিফাই করেছে, কিন্তু সেটা সুমনের থেকে দূরে বসেছে। নাউন কোনো নাউনের পূর্বে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা বসে নাই। তো যেহেতু কোনো নাউনের পূর্বে বসে নাই, সুমনকে মডিফাই করেছে, তাহলে এটা পরোক্ষভাবে মডিফাই করেছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা বলতে পারি এ ওয়াইজ ম্যান, এই নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভটাকে নিয়ে আমরা বলতে পারি। আর অ্যাডজেক্টিভের কিন্তু একটা অর্ডার আছে, যেমন এখানে আমরা এ, দি, ওয়ান, তারপর হচ্ছে বিউটিফুল, ভ্যালুয়েবল, বিগ, স্মল, টাইনি, এগুলো আমরা সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব। অনেক সময় আমরা একটা নাউনের পূর্বে অনেকগুলো ওয়ার্ড নিয়ে এই নাউনটাকে মডিফাই করি, তখন আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করব। এখন আমি প্রথমে যে স্ট্রাকচারটা ইংরেজি বাক্যে দেখিয়েছিলাম এই অনুযায়ী কিছু বাক্য গঠন করব। সাবজেক্ট প্লাস ভার্ব প্রথমে নিলাম, আমি পছন্দ করি, আই লাইক। এখানে আই সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। আমি ক্রিকেট পছন্দ করি, আই লাইক, আমি কি পছন্দ করি? ক্রিকেট পছন্দ করি, আই লাইক ক্রিকেট। এই লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, তাহলে আই লাইক খেলতে, টু প্লে। কি কি খেলতে? ক্রিকেট। টু প্লে ক্রিকেট। প্রথমে আমরা সাবজেক্ট আই লাইক নিলাম, সাবজেক্ট ভার্ব আই লাইক নিলাম, তারপর টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ক্রিকেট। আমি মাঠে ফুটবল খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ফুটবল ইন দ্য
ফিল্ড। তাহলে যেখানে প্রথমে সাবজেক্ট নিলাম, তারপরে যে ভার্ব ভার্ব নিলাম, তারপর হচ্ছে এখানে কোথায় খেলতে পছন্দ করি আমি, এই যে ওয়াইটটা নিলাম ইন দ্য ফিল্ড। একইভাবে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি নীলক্ষেত গিয়েছিলাম, এই যে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে ওয়াইটটা আসছে আই ওয়েন্ট টু নীলক্ষেত। আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, নীলক্ষেত গিয়েছিলাম। এক্ষেত্রে আমরা কোথাও যাওয়ার ক্ষেত্রে যখন ভার্ব ব্যবহার করব তখন আমরা কোথায় যাব, সেই ভার্বের পরপরই কিন্তু আমরা সেই লোকেশনটা আমরা দিব। যেমন এখানে নীলক্ষেত লোকেশন, তাই ভার্বের পরে আমরা নীলক্ষেতটাকে দিলাম। আমি কিছু বই কিনতে নীলক্ষেত গিয়েছিলাম, আই ওয়েন্ট টু নীলক্ষেত টু বাই সাম বুকস। এই যেখানে রিজন বা আমার উদ্দেশ্যটা বোঝাচ্ছে, সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, তারপর হচ্ছে প্লেস নীলক্ষেত, যে লোকেশন সেটা নিলাম, টু বাই সাম বুকস উদ্দেশ্য কিছু বই কিনতে। এখানে আরেকটা বাক্য আছে, গতকাল সুমন কিনেছিল, তারপর গতকাল ইয়েস্টারডে সুমন কিনেছিল, সুমন সাবজেক্ট, সুমন বট। এখানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো আমি যখন টেন্স নিয়ে আলোচনা করব তখন ভার্বের ফর্মটা আপনাদের ক্লিয়ার হবে। এখানে আমি কখনো প্রেজেন্ট দেখিয়েছি, কখনো পাস্ট, কখনো ফিউচার। তো এখন আপনাদের এটা নিয়ে দেখার দরকার নেই, আপনারা জাস্ট সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স কিভাবে গঠন করি সেটা আপনারা খেয়াল করেন। আর যখন ভার্ব টেন্স নিয়ে আলোচনা করব তখন এই ভার্বের ফর্মগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। গতকাল সুমন গতকাল সুমন একটি বই কিনেছিল। ইয়েস্টারডে সুমন বট কি বট, একটা বই। সুমন বট এ বুক। গতকাল সুমন নীলক্ষেত থেকে একটি বই কিনেছিল। ইয়েস্টারডে সুমন বট এ বুক ফ্রম নীলক্ষেত। এই যে সাবজেক্ট নিলাম, তারপর ভার্ব নিলাম, তারপর এখানে লোকেশন ফ্রম নীলক্ষেত। ইংরেজি শিখতে সুমন গতকাল নীলক্ষেত থেকে একটি বই কিনেছিল। তো এখানে উদ্দেশ্যটাও বোঝাচ্ছে, ইয়েস্টারডে সুমন বট এ বুক ফ্রম নীলক্ষেত টু লার্ন ইংলিশ। মেসি উপার্জন করে, মেসি আর্নস। মেসি কি উপার্জন করে, অনেক টাকা। মেসি আর্নস এ লট অফ মানি। মেসি কিভাবে উপার্জন করে, ফুটবল খেলে। মেসি আর্নস এ লট অফ মানি বাই প্লেইং ফুটবল। আমি এসেছিলাম, আই কেম, আমি তোমার আগেই এসেছিলাম, তাহলে আই কেম বিফোর ইউ। এখানে আরো কয়েকটা বাক্য আছে, সুমন প্রশংসা পেয়েছিল, সুমন গট অ্যাক্লেইমস। কার কাছ থেকে পেয়েছিল, টিচার, তার শিক্ষকদের কাছ থেকে, ফ্রম হিজ টিচার্স। সুমন ধীরে ধীরে কথা বলে, সুমন টক্স স্লোলি। এই যে সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে ভার্বের কাজটা কিভাবে হয়, হাউ বা ম্যানার, এই যে স্লোলি। হি সলভ দ্য প্রবলেম ইজিলি, সে সহজেই সমস্যাটা সমাধান করেছিল। এই যে সে কিভাবে কাজটা, ভার্বের কাজটা করেছিল, ইজিলি। এই ইজিলিটা হচ্ছে ম্যানার। তো এভাবে আমরা বাক্য গঠন করব। ইংরেজিতে যখন আমরা কোনো বাক্য গঠন করব প্রথমে সাবজেক্ট নিব, তারপর হচ্ছে ভার্ব নিব, তারপর ভার্বের অবজেক্ট নিব, তারপর এখান থেকে আমাদের যে এলিমেন্টসটা দরকার, ওয়্যার অথবা ওয়েন, সেটা নিব। এভাবে আমরা বাক্য গঠন করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখার পর নিজে থেকেই কিছু বাক্য গঠন করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আইডিয়াটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে।